এই হচ্ছে মাতৃ প্রতিমা। মায়ের উচ্চতা প্রায় 11 ফুট। এই হচ্ছে শ্রীকৃষ্ণ, তার সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আরো একটা নতুন ভিডিওতে। বাঙালির পুজোগুলির মধ্যে আরো এক অন্যতম পুজো এই সরস্বতী পুজো। আমাদের বাঁকুড়ার মধ্যে কোথায় কি থিম হচ্ছে এই 2026-এ সেগুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি আমাদের আজকের এই ভিডিও। সবার আগে আমরা চলে এসেছি বাঁকুড়া রয়্যাল বেঙ্গল ক্লাবের সামনে। এবছর 23শে জানুয়ারি সরস্বতী পুজোর ডেটটা পড়েছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী উপলক্ষে এবছর এনাদের নিবেদন নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে। প্যান্ডেলের গায়ে বিভিন্ন স্লোগান লেখা রয়েছে, বিভিন্ন বার্তাও রয়েছে। এক ঝলক দেখলে মনে হবে আস্ত যেন নেতাজি সুভাষচন্দ্র বোস এখানেই রয়েছেন। এবারে প্রবেশ করতে চলেছি একেবারে অন্দরমহলে। অন্দরমহলে প্রবেশ করার পর দেখলাম মাতৃ প্রতিমা এখানে এখনো পর্যন্ত আসেনি। আপনারা কাল থেকে এলে মাতৃ প্রতিমার দর্শন করতে পারবেন। এখন আমরা চলে এসেছি কলেজমোড় টেন্টের সামনে। এবছর এনাদের নিবেদন হচ্ছে কুরুক্ষেত্র। মহাভারতের যুদ্ধে অভিমন্যু চক্রব্যূহ ভেদ করার পর যখন তার ধনুক, খড়গ ও অস্ত্র ধ্বংস হয়ে যায়, তিনি নিরস্ত্র ও একা হয়ে পড়েন। তখন নিজের রথের একটি চাকা খুলে ঢাল ও অস্ত্র হিসেবে ব্যবহার করেন। এই যুদ্ধটা হচ্ছিল কৌরব এবং পঞ্চপাণ্ডবের মধ্যে। মহলের কাজ একেবারে শেষের মুখে আমরা দেখতে পাচ্ছি হয়ে এসছে। আর এখানে সমস্ত যে মহাভারতের যুদ্ধের ঘটনাগুলো সেগুলো কিন্তু পুরো মণ্ডপের বাইরে এবং ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে শ্রীকৃষ্ণ, তার সুদর্শন চক্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখন প্রবেশ করছি অন্দরমহলে, যেখানে মাতৃ প্রতিমা রয়েছে। এই হচ্ছে মাতৃ প্রতিমা। মায়ের উচ্চতা প্রায় 11 ফুট। কি সুন্দর মিষ্টি লাগছে মায়ের মুখটা, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখনো মায়ের যে সাজ সজ্জা সেটা কিন্তু বাকি রয়েছে, তখন আরো বেশ ভালো লাগবে। এরপর আমরা চলে এসেছি যোগেশপল্লী মোড় ফ্রেন্ডস 50 ক্লাবের সামনে। এবছর এনাদের উপস্থাপনা শান্তির প্রতীক। সামনের এন্ট্রান্সে দেখতে পাচ্ছি বুদ্ধদেবের একটা মুখমণ্ডল রয়েছে এবং প্রত্যেকটি টিনের বিভিন্ন রকমের কালারিং করে সেখানে খাঁজ করে কেটে সেখানে বুদ্ধদেবের মুখমণ্ডলগুলো রয়েছে। এটা মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমার মুখমণ্ডল পেপার দিয়ে ঢাকিয়ে রেখেছে। আমরা এখন এসে উপস্থিত হয়েছি যোগেশপল্লী ফ্রেন্ডস 50 ক্লাবের সামনে। তো আমরা একটু দাদার কাছ থেকে জেনে নেবো যে এবছর থিমের সম্বন্ধে। এবছর আপনাদের কি থিম রাখা হয়েছে? আমাদের এবছর থিম রাখা হচ্ছে সারা বাংলাতে শান্তির বার্তা নিয়ে আমরা এসেছি। সেই বার্তার মাধ্যমে আমরা আজকে শান্তির প্রতীক হিসাবে আমাদের এবারে প্যান্ডেলের থিম। এটা কত বছর? আমাদের হলো 31 বছর। আমরা 1995 সাল থেকে এখানে পুজো করছি এবং বাঁকুড়ার অন্যতম বড় পুজোর মধ্যে আমাদের একটা বড় পুজো। বিশেষ কি চমক দেখতে পাবো আমরা? হ্যাঁ, বিশেষ কি চমক দেখতে পাবো? বিশেষ চমক বলতে আমাদের এবারে এই থিমটাই বিশেষ চমক, এবং আমাদের রাত্রেবেলা এলে আপনারা দেখতে পাবেন যে গোটা এলাকাটা একটা সুন্দর আলোক সজ্জায় আমরা সজ্জিত করেছি। এই এলাকাটার পরিবেশটাই অন্যরকম, আপনার অনুভূতি পাবেন। রাত্রেবেলায় আসবেন, দেখে আপনারা আনন্দ পাবেন, এইটুকু আশা রাখছি। ধন্যবাদ দাদা।